নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। যারা যাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। Who mankind is give the zakat, this mankind is successful man in this world. যে যাকাত ঠিক মতো আদায় করে, যারা যাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। এই যে রমজান মাস আসছে, এখন দেখবেন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক 2 লাখ টাকার কাপড় নিয়ে আসছে যাকাত দেওয়ার জন্য। তার কি যাকাতের হক আদায় হয়েছে? পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে টাকা কত আছে হিসাব করে প্রত্যেক লাখে 2,500 টাকা যাকাত দিয়ে দিতে হবে। 1 লাখ 2 লাখ টাকা যাকাত দিলে হবে না। আপনার 1000 কোটি টাকা আছে, আপনি 1-2 লাখ টাকা যাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, অন্য কাউকে তো দিতে পারতো। এই জন্য আপনার উচিত, আমার উচিত, আমাদের সবার উচিত যাকাত ঠিক মতো আদায় করে দেওয়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করছেন আর বলছেন যে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সম্পদ সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। যে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সম্পদকে সমস্ত মুসিবত থেকে, সমস্ত ডাকাতি থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এটার জিম্মা নিয়ে নেবেন। এই কথা একজন ইহুদি মহিলা শুনলো আর চিন্তা করলো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তিনি কখনো মিথ্যা বলেন না। যেহেতু তিনি বলেছেন এটা সত্যই হবে, এটা সত্যই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে আমি যাকাত দিব, আমার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। মহিলাটা কি মুসলমান নাকি ইহুদি মহিলা? মুসলমান না, ইহুদি মহিলা। সে তার বিশ্বাস আছে যে রাসূল বলেছে, উনি কখনো মিথ্যা বলেন না, তিনি কখনো মিথ্যা বলেননি, তিনি যা বলেছেন সব সত্য বলেছেন। অবশ্যই তার রব সম্পদ হেফাজত করবে। ওই মহিলা তার সমস্ত সম্পত্তি কত টাকা যাকাত আসছে হিসাব করে দিয়ে দিয়েছে। কিছুদিন পরে সিরিয়া থেকে একটি বাণিজ্য কাফেলা আসবে, তার বাণিজ্য কাফেলা আসবে, লক্ষ লক্ষ টাকার বাণিজ্য কাফেলা আসবে। উনি চিন্তা করলো আমি যাকাতটা দিয়ে দেই, মুহাম্মাদের রব আমার সম্পদকে রক্ষা করবে, আমার কোনো চিন্তা নেই। যদি আমার সম্পদ ছিনতাই হয়, আমার সম্পদ ডাকাতি হয়, তাহলে আমি মুহাম্মদকে ধরবো। আমার সম্পদ যদি কিছু হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবো। আপনি কি জন্য বলেছেন যে আপনার রব আমার সম্পদকে হেফাজত করবে? আমার সম্পদ এখন হেফাজত হলো না, যখন আমার সম্পদ হেফাজত হবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবো। এই মহিলা যাকাত দিয়ে নিশ্চিন্তে উনি ঘুমাচ্ছে, উনি ওনার কাজ করছে, কোনো চিন্তা নেই। যেহেতু মুহাম্মাদের রব আমার সম্পদকে হেফাজত করবে, আমার কোনো চিন্তা নেই। কিছুদিন পরে দেখা গেল বিরাট বিরাট কাফেলার লোকেরা খালি হাতে ফিরছে, তাদের ওট কিছুই নেই, সব ডাকাতের কবলে পড়ে গেছে। ওই মহিলা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, সমস্ত লোক খালি হাতে ফিরছে, আমাদের সম্পদের কি খবর আল্লাহ জানে, আমাদের সম্পদের কি খবর আমি জানি না। ওই মহিলা চিন্তায় পড়ে গেল, দেখা গেল তার সমস্ত সম্পদ সহ তার বাণিজ্য কাফেলা মক্কায় পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা অবাক হয়ে গেল, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিল আমার সম্পদ হেফাজত করবে আল্লাহ তাআলা, ঠিকই তো হয়েছে, উনি যা বলেছে সব সত্য বলেছে। ওনার কর্মচারীকে বলল, কি ব্যাপার, কি ঘটেছে একটু আমাকে বলো। ওনার কর্মচারী বলল, যখন আমরা বাণিজ্য করতে করতে আমরা যখন মক্কার দিকে আসছিলাম, তখন যেখানে ডাকাতি হয়েছে ওই এলাকা থেকে যখন আমরা 1-2 কিলোমিটার দূরে ছিলাম, তখন আমাদের সামনের যে ওট, এই ওটটা উষ্টা খেয়ে পড়ে গিয়েছে, যার কারণে বসে গেছে।
এই একটি ওট বসার কারণে আমাদের সমস্ত ওট বসে গিয়েছে। একটি উট বসার কারণে সমস্ত উট বসে গিয়েছে। আর 1-2 কিলোমিটার দূরে হচ্ছে ডাকাতি হচ্ছে, যার কারণে যারা ওইখানে ছিল তারা ডাকাতের কবলে পড়েছে। এই একটি উট পড়ে যাওয়ার কারণে বসে পড়েছে, সমস্ত উটও বসে পড়েছে। তাদের এই বাণিজ্য কাফেলাটা ঠিক আল্লাহ তাআলা রেখেছে। কি জন্য হয়েছে এই কাজটা? ওই যে যাকাত আদায় করেছে, আল্লাহ তাআলা তার সম্পদকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে গরিব সেও যদি যাকাত আদায় করে আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা কি যাকাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ? যাকাত যদি আদায় করত বাংলাদেশের মানুষ, বাংলাদেশে প্রায় 1 লক্ষ কোটিপতি আছে। 1 লক্ষ মানুষের কোটি টাকার উপরে টাকা আছে। এখন তো একজন এমপি হলেই 360টা বাড়ি হয়ে যায়। এখন তো কিছুদিনের জন্য এমপি হলেই বছরে 65,000 কোটি টাকা পাচার হয়ে যায়। 19 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যদি যাকাত এই দেশে চালু থাকতো আর এই সব কিছু হতো না, ঠিক কিনা? এই কোরআনের সংবিধান না থাকার কারণে বাংলাদেশ সহ পৃথিবীতে আজকে অরাজকতার সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? এই বাংলার জমিন ইসলামের জমিন, বাংলার জমিন কোরআনের জমিন। বাংলার জমিনের যুব সমাজ যদি জেগে যায়, আল্লাহ তাআলার কসম করে বলি, আল্লাহ তাআলা বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে সচেতন হতে হবে। আমরা কার জন্য কি করছি? আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ দেহ দিয়েছে, এটা কি জন্য দিয়েছে? এটা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে? আল্লাহ তাআলার কোরআনের হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই সংবিধান কোরআন দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা? এই জন্য যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সফল